আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু হোম অফ ইনফরমেশন। আমি মোহাম্মদ সারুল ইসলাম, আপনাদের মেন্টর অথবা টিচার অথবা ট্রেইনার। আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রথম পর্ব শুরু করতে যাচ্ছি। তো শুরু করার পূর্বে একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে আমরা প্রায় একটি কোশ্চেন করে থাকি যে অ্যাডোবি ইলাস্ট্রেটর ভালো নাকি হচ্ছে অ্যাডোবি ফটোশপ ভালো। তো অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুটোই অ্যাডোবি কোম্পানির সফটওয়্যার। দুটোই যেহেতু একই কোম্পানির সফটওয়্যার, সো এখানে আমরা বুঝতে পারতেছি দুটোর মধ্যে অনেক বড় একটা ডিফারেন্স রয়েছে। তো ফটোশপ ইউজ করা হয় ফটো এডিটিং করার জন্য, ফটো সংক্রান্ত বিভিন্ন কাজ করার জন্য, এবং ইলাস্ট্রেটর ইউজ করা হয় ইলুস্ট্রেশন করার জন্য, ভেক্টর ইলুস্ট্রেশন। ভেক্টর এবং রাস্টার নিয়ে আমরা পরে কথা বলবো। অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা লোগো ডিজাইন, আইকন ডিজাইন, ব্যানার ডিজাইন, বিভিন্ন ডিজাইন জাতীয় কাজ করতে পারি, ইলুস্ট্রেশন করতে পারি। সব থেকে বেশি পপুলার হচ্ছে যেমন ফ্ল্যাট ডিজাইন, এটা অনেক পপুলার চলতেছে এখন। সো বিগ অ্যাডভান্টেজ হচ্ছে, ইফ ইউ লার্ন ইলাস্ট্রেটর দেন ইউ ক্যান আর্ন মানি। দেয়ার আর মেনি অনলাইন মার্কেট প্লেস যেখানে গিয়ে আপনারা অনলাইনে আর্ন করতে পারেন। সো ডেফিনেটলি আপনাকে আগে শিখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে ক্লাসে ফিরে যাই। তো শুরুতে একটি নতুন ডকুমেন্ট নিচ্ছি, ফাইলে ক্লিক করলাম, ফাইল থেকে নিউ নিউ ক্লিক করলাম। নিউ ক্লিক করলে আমাদের নতুন একটি ডকুমেন্ট নেওয়ার জন্য আমাদের উইডথ এবং হাইট চাইবে আমাদের কাছে। সো আমরা যে রকম উইডথ এবং হাইট দেব সেরকম উইডথ এবং হাইটের আমাদের একটা পেজ দিয়ে দিবে, সেই পেজে আমরা আর্ট বা ইলাস্ট্রেশন করতে পারবো। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেভড একটা অপশন রয়েছে, এখানে রয়েছে রিসেন্ট। তো রিসেন্টলি আমরা যে ডকুমেন্টগুলো নিয়েছিলাম বা যে পেজগুলো নিয়ে কাজ করেছিলাম সেগুলো এখানে অ্যাড হয়ে যাবে। সেভে যদি আমরা যাই, তো দেখতে পারবো যদি আমরা কোনো একটা সাইজ দিয়ে কোনো একটা পেজ তৈরি করে রাখি এবং সেটা সেভ করে রাখি, সেই ডিফল্ট সেই কাস্টম সেভটা আমাদের সেভ ট্যাবে সেভ হয়ে থাকবে। এরপরে এখানে মোবাইলের অনেকগুলো সাইজ দেওয়া আছে, যেমন অ্যাপেল, সো অ্যাপেল, স্যামসাং, বিভিন্ন ধরনের কোম্পানির আছে ফোনের সাইজ এখানে দেয়া আছে, যেগুলো আমাদের কাজ করতে সহজ হয়। সাপোজ ফোনের আমরা কোনো ওয়ালপেপার তৈরি করছি বা কোনো অ্যাপ তৈরি করছি, যার কারণে আমাদের সবগুলো ডিভাইসের আমাদের সাইজ জানা দরকার, যেগুলো আমরা করব। এখানে ওয়েব দেয়া আছে, যদি আমরা ওয়েবসাইট দের একটা ওয়েব ডিজাইন করতে যাই, একটা পেজ ডিজাইন করতে যাই, তো সেক্ষেত্রে আমাদের একটা ওয়েবসাইটের সাইজ লাগবে। তো এখানে ডিফল্ট ভাবে এখানে দেয়া আছে ওয়েবসাইটের বিভিন্ন সাইজ দেয়া আছে, লার্জ ওয়েব, কমন ওয়েব, তো এগুলো দেয়া আছে। তো এখানে প্রিন্টের জন্য যেমন লেটার সাইজ, A4 সাইজ, লিগ্যাল সাইজ, অনেকগুলো সাইজ দেয়া আছে। তো এরকম ফিল্ম অ্যান্ড ভিডিও, তারপর হচ্ছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, পোস্টার, ব্যানার, অনেক কিছু, এগুলো অনেক এখানে দেয়াই আছে। তো এটা আমাদের জন্য অনেক হেল্পফুল। ওকে, তো আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, তো আমরা এগুলো নিয়ে বেশি কথা বলবো না, নেক্সট টাইম আমরা এগুলো নিয়ে আরো ডিটেইলস জানবো। তো আজকে জাস্ট প্রিন্ট থেকে আমরা জাস্ট লেটার সাইজ এটা নিচ্ছি। তো এখানে এটা পোর্ট্রেট মোড আছে এবং ল্যান্ডস্কেপ মোড আছে, তো আমরা যে কোনো একটা নিতে পারি, ল্যান্ডস্কেপ মোড নিয়ে নিচ্ছি। তো এখানে মিলিমিটার আমরা দেখতে পাচ্ছি, লেটারে মিলিমিটার সাইজ। তো আমরা চাইলে এটাতে ইঞ্চ কনভার্ট করতে পারি, এখানে ইঞ্চ আছে, ড্রপ ডাউন মেনু থেকে ইঞ্চে ক্লিক করলাম, তাহলে আমরা 11 ইঞ্চ বাই 8.5 ইঞ্চ হাইট আমরা দেখতে পাচ্ছি। তো আমরা চাইলে এটা পিক্সেলে কনভার্ট করতে পারি, তো পিক্সেলে ভ্যালু দিতে পারি, ইঞ্চে ভ্যালু দিতে পারি, এবং আমরা এই লেটার সাইজটাই আমরা হচ্ছে বিভিন্ন ক্যালকুলেটরের মতো বিভিন্ন ইঞ্চে আমরা দেখতে পাচ্ছি, সেন্টিমিটার আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারছি। তো নিচে আরো অনেকগুলো অপশন রয়েছে, এগুলো আমরা নেক্সট টাইম কথা বলবো। আজকে যেহেতু প্রথম ক্লাস, সো আমরা আজকে শুরু করি। সো ক্রিয়েটে ক্লিক করলাম। আচ্ছা, এটি হচ্ছে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেস। লেফট সাইডে রয়েছে আমাদের টুল বার, যেখানে অনেকগুলো টুল রয়েছে। সো এগুলো আমরা মুভ করতে পারি, সেই টুল বার গুলো আমরা মুভ করতে পারি এবং হচ্ছে আবার আগের জায়গায় ফিরে নিয়ে আসতে পারি। সো রাইট সাইডে আমাদের রয়েছে প্যানেল। সো এখানে ডবল অ্যারো রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি প্যানেল এক্সপ্যান্ড হবে, অর্থাৎ আমাদের যে ফাংশনগুলো রয়েছে এগুলো আরো ডিটেইল আমরা দেখতে পারবো। মাঝখানে রয়েছে আমাদের পেজ, যে লেটার পেজটা আমরা নিয়েছিলাম সেটি হচ্ছে এটি। পেজটা আমার নিচে আসার জন্য মাউসের হুইলটা যদি আমরা নিচের দিকে ঘোরাই, তো পেজের নিচে আসবো, এবং উপরের দিকে ঘোরালে উপরের দিকে উঠবো। কন্ট্রোল প্রেস করে ধরে আমরা যদি নিচের দিকে ঘোরাই তাহলে হচ্ছে বাম সাইডে যাব, এবং মাউসের হুইল যদি আমরা ডান দিকে ঘোরাই তাহলে আমরা ডান দিকে যাব। এটা হচ্ছে মাউসের স্ক্রলিং হুইল, যেটা আমরা ঘোরাতে পারি।
অলরাইট, সো উপরে নিচে আসার জন্য মাউসের হুইল নরমালি আমরা আপ ডাউন করলে ঘোরালেই হবে, এবং ডানে বামে যাওয়ার জন্য আমাদের কন্ট্রোল ধরে ঘোরালে আমরা ডানে বামে যেতে পারবো। অলরাইট, এখন পেজটাকে আমরা জুম করে কিভাবে দেখবো? পেজটাকে জুম করে দেখার জন্য সবথেকে যে বেটার ওয়ে আমার কাছে যেটা মনে হয়, আমি যেটা সবসময় ভালোবাসি যেটা করতে, সেটা হচ্ছে অল্ট প্রেস করে ধরে মাউসের হুইল সামনের দিকে ঘোরালে জুম ইন হবে, এবং অল্ট প্রেস করা অবস্থায় নিচের দিকে ঘোরালে জুম আউট হবে। সো এইভাবে আমরা জুম ইন এবং জুম আউট করতে পারি। অলরাইট, সো আরেকটি ওয়ে আছে, সেটা হচ্ছে আমাদের এখানে টুল বারে একটা টুল দেওয়া আছে, জুম টুল। এটাতে ক্লিক করলে একটা ম্যাগনিফাই গ্লাস আসবে প্লাস সাইন থাকা। তো প্লাস সাইন থাকা অবস্থা আমরা বুঝতে পারতেছি জুম হবে, ক্লিক করলে আমরা অনেক জুম হবে। কন্ট্রোল অল্ট প্রেস করে, দুঃখিত, অল্ট প্রেস করে আমরা যদি ক্লিক করি তাহলে জুম আউট হবে, এখানে মাইনাস সাইন দেওয়া যাচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে আমরা যদি স্পেস প্রেস করে ধরি তাহলে একটা হ্যান্ড দেখা যাবে। তো এই হ্যান্ডটা ক্লিক করে হোল্ড করে ধরে ছেড়ে দেব না, আমরা পেজটাকে বিভিন্ন জায়গায় মুভ করে নিতে পারি। সো হ্যান্ড রুলের জন্য আমরা স্পেস ইউজ করব, দেন মাউস ক্লিক করে ধরে যে কোনো জায়গায় আমরা মুভ করতে পারবো। অলরাইট, সো আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।